আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বরাবরের মতোই কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অর্থাৎ জটিল বিশ্লেষণ যে বইটা আছে অনার্স ৩য় বর্ষের, এই কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ বৈশ্লেষিক ফাংশন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল সলভ করব। তো এখানে দেখেই বুঝতে পারছেন এক্সাম্পল 10 অর্থাৎ 10। তো এক্সাম্পল 10 এ বলা আছে যে দেখাও যে z=0 বিন্দুতে এফ অফ জেড অবিচ্ছিন্ন এবং এটি কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, যেখানে এফ অফ জেড ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 19 সালে, 13 সালে, 5 সালে এসেছিল। সো বুঝতেই পারছেন ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ম্যাথটা বুঝতে গেলে আমাদের হচ্ছে আগে কি করতে হবে, প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। ম্যাথটা যখন সমাধান করতে যাব তখন আমাদের এই প্রশ্নে কি বলছে সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন প্রশ্নে কি বলছে আগে সেটা আমরা জানি। তো দেখাও যে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড কি অবিচ্ছিন্ন। তাহলে আমাদের প্রথমে দেখাতে হবে কি জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন। তাহলে এটা একটা কিন্তু হচ্ছে পার্ট চলে গেল। তার মানে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে আমাদের প্রমাণ করতে হবে কি, অর্থাৎ দেখাতে হবে হচ্ছে এফ অফ জেড অবিচ্ছিন্ন। একটা পার্ট গেল। এখন এখানে এবং দিয়ে লিখছে এটি কশি রিমান সমীকরণকে কি সিদ্ধ করে। তাহলে এই যে জেড ইকুয়াল জিরো বিন্দুতে অর্থাৎ এফ অফ জেড, এটা কি কশি রিমান সমীকরণকে কি সিদ্ধ করে। তাহলে এটা হচ্ছে আরেকটা সমস্যা। তাহলে পার্ট গেল দুইটা। এরপর দেখেন কিন্তু জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, তার মানে কি এটাও একটা পার্ট। তার মানে আমাদের এখানে সমস্যা হচ্ছে একটা এক্সাম্পল 10, কিন্তু আমাদের এর ভেতরে কিন্তু অনেকগুলো সমস্যা লুকিয়ে আছে, যেটাকে আমরা হচ্ছে কি পার্ট বাই পার্ট হচ্ছে আলোচনা করব। সো ভিডিওটা আজকে একটু লম্বা হতে পারে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে জানেনই তো যে ধৈর্যের ফল কি মিষ্টি হয়। ঠিক আছে, তো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড অবিচ্ছিন্ন। তাহলে আমরা প্রথমে এটা করব যে অবিচ্ছিন্ন, এরপর হচ্ছে এটি হচ্ছে কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে এখানে বলছে। তো সেটা আমরা প্রমাণ করব যে এটা কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে। এরপর আমরা দেখব জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এটা আমরা তারপর হচ্ছে কি প্রমাণ করবে যে অন্তরীকরণযোগ্য নয়। যেখানে দেওয়া আছে কি এফ অফ জেড ইকুয়াল টু এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, যেখানে হচ্ছে জেড নট ইকুয়াল টু জিরো, আর এখানে কি জিরো, যেখানে হচ্ছে কি জেড ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো চলুন এখন আমরা কি সমাধানে চলে যাই। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে সলিউশন করব। তো সলিউশনের প্রথমে কোনটা করব, এই যেখানে দেখাতে বলছে যে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি এইটা হচ্ছে সমাধান করব। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো এখন হচ্ছে কি মাথার ভিতর থেকে পুরোটাই কি আউট করে দিব। আমরা শুধু এখন হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, ভাববো জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন। ঠিক আছে, এইটুকু। তো দেখেন আমরা এখন সলিউশনে চলে যাই। তো সলিউশনে এখানে ধরি এফ অফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে এটা আমরা ধরে নিলাম যে হচ্ছে কি এফ অফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি ধরে নিয়েছি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, তো এখানে হচ্ছে এফ অফ জেড সমান লিখছি এই মানটা। তাহলে এফ অফ জেড সমান এখানে দেখেন অঙ্কটি কিন্তু এফ অফ জেড সমান কিন্তু এই মানটা দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিন্তু হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখানে এফ অফ জেড ইকুয়াল টু এই মানটা কি এখানে বসাই দিলাম যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু হচ্ছে কি ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার কি ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু এফ অফ জেড সমান কিন্তু এই মানটা কিন্তু এখানে আমরা হচ্ছে বসায় দিলাম এই যে অঙ্ক থেকে। ঠিক আছে, তো এরপর হচ্ছে ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই, ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে এটা ঠিক যেরকম আছে সেরকমই কিন্তু এখানে এখানে লিখলাম। তাহলে যখন জেড নট ইকুয়াল টু জিরো, তার মানে এইটা যে আমরা লিখলাম, তাহলে এটা লিখলাম কোন শর্ত সাপেক্ষে, যখন হচ্ছে কি জেড নট ইকুয়াল টু কি জিরো হবে, তখন কিন্তু এর তখনকার জন্য কিন্তু আমরা এটা লিখলাম যে যখন
জেড নট ইকুয়াল টু জিরো, তাহলে এই মানটা আমরা লিখলাম যখন হচ্ছে কি জেড নট ইকুয়াল টু কি জিরো। ঠিক আছে, তো এরপর আমরা কি করব দেখেন, এখানে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই, এই যে ডান পাশে ছিল এই পুরোটাকে কি আমরা হচ্ছে কি বাম পাশে নিয়ে আসলাম সমানের। ঠিক আছে, এই যে ডান পাশে ছিল এটা হচ্ছে কি শুধু হচ্ছে বাম পাশে নিয়ে আসছি, আর এটা হচ্ছে ডান পাশে নিয়ে গেছি। তাহলে ডান পাশে নিয়ে যাওয়ার পরে একটু ছোট্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে কি দেখেন, এখানে হচ্ছে এই যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটার নিচে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এরপর হচ্ছে কি আই অফ কি ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এটার নিচে কিন্তু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ এই পুরোটার নিচে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তো এটাকে আমরা হচ্ছে একটু ভেঙে দিয়েছি, সেটা হচ্ছে কি এইটুকুর নিচে আলাদা করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখছি, এইটুকুর নিচে কি আলাদা করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখছি। তাহলে এখানে দেখেন যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এর নিচে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আলাদা করে লিখছি, যেহেতু দুইটার নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস এখানে কি আই অফ ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দুইটার ভিতরে কি আমরা হচ্ছে কি আলাদা করে কি হর হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আলাদা করে লিখে দিয়েছি। তাহলে এখন দেখেন এই দুইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আগের মানে কিন্তু ফিরে পাবো। সো মানের কোনো কিন্তু পরিবর্তন হলো না, শুধু আমরা হচ্ছে কি আলাদা করে লিখলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কি করব, এই যে মানটা পাইলাম এটুকু, এটার হচ্ছে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক মান সমীকৃত করি বা সমীকৃত করে পাই। তাহলে উভয় পক্ষ হতে কি বাস্তব এবং কাল্পনিক মান কি সমীকৃত করব। তাহলে আমরা জানি হচ্ছে কি যেই মানের সাথে কি আয় থাকে সেগুলো হচ্ছে কাল্পনিক, আর যে মানের সাথে কি আয় থাকে না সেগুলো হচ্ছে কি বাস্তব। তাহলে এখানে দেখেন আয় আছে, এখানেও আয় আছে, তাহলে এই দুইটা মান কি কাল্পনিক। ঠিক আছে, তো এখান থেকে কি বাস্তব ও কাল্পনিক মানটা সমীকৃত করব, করার পর এখানে দেখেন এটা হচ্ছে কি বাস্তব, যেটা এটার সাথে আয় নাই, এটা হচ্ছে কি বাস্তব, এটার সাথে আয় নাই, তাহলে আমরা এটার সমান এটা কি লিখতে পারি না, অবশ্যই কিন্তু লিখতে পারি। সেজন্য আমরা ইউ অফ এক্স কমা ওয়াই, তাহলে ইউ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি। আর হচ্ছে কাল্পনিক মান অর্থাৎ যেগুলো মানের সাথে আয় আছে সেগুলো কি আমরা হচ্ছে কি সমীকৃত করে লিখবো এখানে। তাহলে এটার সাথে আয় আছে, এটার সাথে আয় আছে, তাহলে এই আয়কে আমরা বাদ দিব যেহেতু কাল্পনিক মান। তাহলে ভি অফ এক্স কমা ওয়াই, তাহলে ভি অফ এক্স কমা ওয়াই এখানে লিখছি ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ই অফ এক্স কমা ওয়াই সমান পাইলাম এটা, এবং হচ্ছে ভি অফ এক্স কমা ওয়াই সমান কিন্তু পাইলাম হচ্ছে এটা। এরপর আমরা কি করব দেখেন, একটু হচ্ছে বাংলা লেখা আছে যেটা আমি আগে লিখে রেখেছি। তাহলে এখানে কি আছে যে যেহেতু জেড নট ইকুয়াল টু জিরো, তাহলে এখানে জেড নট ইকুয়াল টু জিরো সেহেতু ইউ অফ এক্স কমা ওয়াই এবং হচ্ছে কি ভি অফ এক্স কমা ওয়াই, তাহলে এটা আগে আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে কিভাবে দেখেন, এখানে যেহেতু জেড নট ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আমরা কিন্তু কাজ করছি হচ্ছে কি যখন হচ্ছে জেড নট ইকুয়াল টু কি জিরো, সেটাই আমরা কিন্তু এখানে হচ্ছে লিখেছি যে যেহেতু জেড নট ইকুয়াল টু জিরো সেহেতু সেহেতু এখানে হচ্ছে কি ইউ অফ এক্স কমা ওয়াই, এই যে ইউ অফ এক্স কমা ওয়াই এবং ভি অফ এক্স কমা ওয়াই, তাহলে ভি অফ হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে ইউ অফ এক্স কমা ওয়াই এবং হচ্ছে কি ভি অফ এক্স কমা ওয়াই উভয়ই কি হবে, উভয়ই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই দুইটাই কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা হবে, ইউ অফ এক্স কমা ওয়াই, যে ইউ অফ এক্স কমা ওয়াই এবং হচ্ছে কি ভি অফ এক্স কমা ওয়াই এর দুইটাই কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যাটা কি, যেটাকে আমরা হচ্ছে কি পি বাই কিউ আকারে কি লিখতে পারি সেটাই হচ্ছে কি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আমরা হচ্ছে 9-10-এ পড়েছি, ইন্টারমিডিয়েটে পড়েছি, তো আমরা সবাই জানি। তো এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে সুতরাং জেড ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত, তাহলে জেড ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত জেডের সকল মানের জন্য সসীম, তাহলে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে জেড ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত জেডের কি সকল মানের জন্য কি সসীম। কাজেই এখানে হচ্ছে ইউ ও ভি উভয় জিরো বিন্দু ব্যতীত সর্বত্র কি অবিচ্ছিন্ন হবে। সুতরাং জেড ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত অর্থাৎ জেড ইকুয়াল টু জিরো বিন্দু ছাড়া, জেড ইকুয়াল টু জিরো বিন্দু ছাড়া সর্বত্র এফ অফ জেড কি অবিচ্ছিন্ন। ঠিক আছে, তাহলে এখানে আমরা সুতরাং এখানে
এখানে আমরা পাইলাম কি ইউ অফ এক্স কমা ওয়াই এবং ভি অফ এক্স কমা ওয়াই হচ্ছে কি মূলদ সংখ্যা। কিন্তু এখানে সুতরাং দেখেন জেড ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত জেডের কি সকল মান সসীম। তাহলে সকল মান জেড ইকুয়াল টু জিরো বিন্দু ছাড়া সকল বিন্দুতে কি সসীম কেন হলো, অর্থাৎ জেডের সকল মান কি সসীম কেন হলো? কারণ এখানে আমরা যখন এখানে নিয়েছি হচ্ছে কি জেড নট ইকুয়াল টু জিরো, তাহলে জেডের মান হচ্ছে জিরো বাদে সকল মান কিন্তু এখানে নিয়ে আমরা কাজ করেছি। সেই জন্য এখানে জেড ইকুয়াল টু জিরো বিন্দু ছাড়া, যেহেতু আমরা জেড ইকুয়াল টু জিরো বিন্দু নিয়ে কাজ করিনি, বাকি সব মান নিয়ে কাজ করেছি, তাহলে জেড ইকুয়াল টু জিরো বিন্দু ছাড়া জেডের সকল মানের জন্য সসীম। কাজেই ইউ অফ এক্স ইউ অফ ভি এ উভয় হচ্ছে কি জিরো বিন্দু ব্যতীত সর্বত্র অবিচ্ছিন্ন। সুতরাং জেড ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত বা ছাড়া সর্বত্র এফ অফ জেড কি অবিচ্ছিন্ন। তাহলে জেড ইকুয়াল টু, এখানে আমরা জেড নট ইকুয়াল টু জিরো নিছি যে এখানে, তার মানে কি জেডের মান কি জিরো বাদে, অর্থাৎ জিরো নয়। ঠিক আছে, তো সেজন্য আমরা কি জিরো বিন্দু বাদে সর্বত্র কি অবিচ্ছিন্ন হবে। তো আমরা এখানে জিরো বিন্দু ব্যতীত সর্বত্র কি অবিচ্ছিন্ন এখানে দেখালাম। কিন্তু আমাদের হচ্ছে এখানে যে প্রথম যে ইয়েটা ছিল অঙ্কে যে হচ্ছে দেখাতে বলছিল, এখানে দেখেন জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে কিন্তু এফ অফ জেড হচ্ছে অবিচ্ছিন্ন, এটা কিন্তু আমাদের হচ্ছে দেখাতে বলছিল। কিন্তু আমরা এখানে প্রথমে কি দেখলাম যে এফ অফ হচ্ছে কি জিরো বিন্দু ব্যতীত বা জিরো বিন্দু ছাড়া হচ্ছে সকল বিন্দুতে অবিচ্ছিন্ন। কিন্তু আমাদের এখানে বের করতে বলছিল কি জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড হচ্ছে অবিচ্ছিন্ন। তো আমরা এখানে বের করছি জেড ইকুয়াল টু জিরো বিন্দু বাদে হচ্ছে সর্বত্র অবিচ্ছিন্ন, কিন্তু আমাদের এটা কিন্তু এখনো দেখানো হয়নি। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এটা দেখাবো যে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন। ঠিক আছে, তো এটা দেখাতে গেলে আমাদের হচ্ছে কি এখন এই পেজে জায়গা নেই, সেজন্য আমরা হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড কি অবিচ্ছিন্ন, এটা কি আমরা হচ্ছে কি প্রমাণ করব, অর্থাৎ দেখাবো। ঠিক আছে, তাহলে লিখি যে আবার যখন জেড ইকুয়াল টু জিরো, তাহলে এখন আমরা জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড যে অবিচ্ছিন্ন এটা আমরা কি দেখাবো। তাহলে এফ অফ জেড ইকুয়াল টু কি জিরো হবে, তাহলে জেড ইকুয়াল টু যেহেতু জিরো তাহলে এফ অফ জেড ইকুয়াল টু জিরো, তাহলে এফ অফ জেডের জায়গায় কি জেড ইকুয়াল টু কি জিরো এখানে পাইছি, তাহলে কি এখানে জেডের মান কি জিরো বসাবো, তাহলে এখানে কি জিরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু কি জিরো পাইলাম। তাহলে এটা হচ্ছে কি অতএব এফ অফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কি ধরে নিছিলাম। ঠিক আছে, প্রথমে কিন্তু ধরে নিয়েছিলাম যে এফ অফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা কি ওয়াই। ঠিক আছে, তো এটা কিন্তু ধরে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা কি করব, জেডের মান হচ্ছে কি জিরো বসাবো, যেহেতু আমরা জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে কি এফ অফ জেড যে অবিচ্ছিন্ন এটা কিন্তু আমরা হচ্ছে কি প্রমাণ করতেছি। সেজন্য আমরা জেডের মান এখানে কি জিরো বিন্দুতে প্রমাণ করবো, এজন্য কি জেডের মান কি জিরো বসাইছি এখানে, তাহলে এফ অফ জিরো হয়ে গেল। ঠিক আছে, আর এখানে কি করছি আমরা ইউ অফ কি এক্স এর জায়গায় কি জিরো বসাইছি, ওয়াই এর জায়গায় কি জিরো বসাইছি, এবং হচ্ছে আইভি আছে আইভি দিছি এখানে কি এক্স এর জায়গায় কি জিরো বসাইছি, ওয়াই এর জায়গায় কি জিরো বসাইছি। তাহলে এটা আমরা কিভাবে পেলাম যে এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো, তাহলে এটা আমরা কিভাবে পাইলাম দেখেন, এখানে আমরা নোটবুক দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এটা আপনারা কি খাতায় হচ্ছে নোট করে রাখবেন যে আমরা জানি জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তো এখানে এক্স হচ্ছে কি বাস্তবিক এবং ওয়াই হচ্ছে কি কাল্পনিক। ওয়াই কাল্পনিক হওয়ার কারণ কি এর সাথে কি আই যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে জেডের মান কি জিরো ধরে নিছি, কারণ হচ্ছে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে আমরা হচ্ছে কি অবিচ্ছিন্নতা প্রমাণ করব। তাহলে জেডের মান যদি আমরা জিরো ধরি তাহলে ইকুয়াল টু এখানে কি আছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখেন এই পাশে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তার মানে কি জেড সমান কিন্তু এইটুকু মান। তার মানে জেডের মান যখন আমরা জিরো বসাইছি তার মানে এই জিরো সমান কিন্তু এইটা, এই সমানের হচ্ছে বাম পাশে আর ডান পাশে দুইটাই কিন্তু সমান। তাহলে এখানে জিরো ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে জিরো ইকুয়াল টু এক্স প্লাস যদি আই ওয়াই হয় তাহলে এক্স এর মান কি হবে, তাহলে এক্স এর মান কিন্তু হবে হচ্ছে কি জিরো, এবং হচ্ছে ওয়াই এর মান কিন্তু হবে জিরো। তখনই কিন্তু এই ডান পাশ আর হচ্ছে বাম পাশ কি সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে আমরা হচ্ছে অবিচ্ছিন্নতা প্রমাণ করতেছি, তার মানে কি জেড এর মানে এখানে জিরো বসাইলাম। আর এখানে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ছিল, তাহলে এখানে কি এক্স প্লাস আই ওয়াই রাখলাম। তাহলে
আমরা জানি কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান হতে হবে। তাহলে এখানে 0 আছে, এখানে x প্লাস আই ওয়াই আছে, তার মানে কি এক্স প্লাস আই ওয়াই এটার মানও কিন্তু 0, তার মানে x এর মানও 0, y এর মানও 0। সেখান থেকে আমরা এখানে পাইছি x এর মানও 0, y এর মানও কিন্তু 0। ঠিক আছে, তো সেটাই আমরা এখানে লিখে দিয়েছি যে ইউ অফ এক্স এর মান 0, y এর মান 0, প্লাস আইভি আছে, আইভি লিখছি, x এর মান 0, y এর মান কিন্তু 0 লিখছি। ঠিক আছে, তো এরপরে আমরা কি কাজটা করছি দেখেন, এই যে ইউ অফ 0,0 এটা হচ্ছে আগে নিয়ে আসছি, এই প্লাস হচ্ছে আইভি 0,0 এটা আমরা লিখছি, অর্থাৎ হচ্ছে কি ডান পক্ষে যেটা ছিল সমানের ডান পাশে, এটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে আমরা হচ্ছে কি বাম পাশে নিয়ে আসছি। আর হচ্ছে এখানে এফ অফ 0 এটা হচ্ছে কি ডান পাশে নিয়ে আসছি। তাহলে এফ অফ 0 সমান আমরা এখানে হচ্ছে কি পাইছি 0 পাইছি, তাহলে এফ অফ 0 মান এখানে এসে কি একবারে কিন্তু আমরা 0টা বসাই দিছি। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে অতএব ইউ অফ 0,0 ইকুয়াল টু কি 0, এবং হচ্ছে ভি অফ 0,0 ইকুয়াল টু কি 0। এই দুইটাকে কি করছি আমরা হচ্ছে আলাদা করে লিখছি যে ইউ অফ 0,0 ইকুয়াল টু কি 0, ভি অফ 0,0 ইকুয়াল টু কি 0। তাহলে এই দুইটাকে কিন্তু আমরা হচ্ছে কি আলাদা করে লিখছি। ঠিক আছে, তাহলে এখন দেখেন ইহা নির্দেশ করে মূল বিন্দুতে ইউভি উভয়ই সসীম। তাহলে মূল বিন্দুতে অর্থাৎ এই যে মূল বিন্দুতে অর্থ কি 0,0 বিন্দুতে কি উভয়ই হচ্ছে কি সসীম এবং হচ্ছে অনন্য। সুতরাং মূল বিন্দুতে অর্থাৎ হচ্ছে কি 0,0 বিন্দুতে এফ অফ জেড কি অবিচ্ছিন্ন, কাজেই এফ অফ জেড সর্বত্র অবিচ্ছিন্ন। ঠিক আছে, তার মানে কি এখানে আমরা হচ্ছে কি 0 বিন্দুতে এফ অফ জেড কি পাইলাম হচ্ছে অবিচ্ছিন্ন, আর আগে হচ্ছে পাইছি 0 বাদে সব বিন্দুতেই কি অবিচ্ছিন্ন, তার মানে কি এফ অফ জেড হচ্ছে কি সর্বত্র অর্থাৎ হচ্ছে সব জায়গায় কি হচ্ছে কি অবিচ্ছিন্ন। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলছিল কি যে এফ অফ জেড 0 বিন্দুতে হচ্ছে অবিচ্ছিন্ন, এটা হচ্ছে কি প্রমাণ করা। তাহলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে 0 হচ্ছে কি জেড ইকুয়াল টু 0, এটা কি এফ অফ জেড কি 0 বিন্দুতে কি হচ্ছে কি অবিচ্ছিন্ন, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আর হচ্ছে এফ অফ জেড হচ্ছে সর্বত্র অবিচ্ছিন্ন, এটাও কিন্তু আমরা হচ্ছে কি প্রমাণ করে ফেললাম। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, এফ অফ জেড কি 0 বিন্দুতে কি হচ্ছে অবিচ্ছিন্ন, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে প্রমাণটা করে ফেললাম। আশা করি সবাই কি বুঝতে পারছে। তো আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেল যে অবিচ্ছিন্ন, অর্থাৎ জেড ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন, এটা কিন্তু আমাদের একটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কশি রিম্যান সমীকরণ যে সিদ্ধ করে, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে এখন প্রমাণ করতে হবে। দ্বিতীয়তে আমাদের কি বলছিল যে কশি রিমান সমীকরণকে কি সিদ্ধ করে। এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এখানে কিন্তু এই যে জেড ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন, তাহলে এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম। এখন আমরা কি করব, এটি কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এটি যে কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে, এটা এখন আমরা হচ্ছে কি প্রমাণ করব। তো চলুন আমরা হচ্ছে দ্বিতীয় অংশে চলে যাই। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে দ্বিতীয় অংশ সমাধান করব। তাহলে দ্বিতীয় অংশে আমাদের কি সমাধান করতে বলছিল, আমাদের হচ্ছে কশি রিমান সমীকরণটা কি সিদ্ধ করতে বলছিল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অংশে আমরা কি কশি রিমান সমীকরণটা কি সিদ্ধ করব বা হচ্ছে কি প্রমাণ করব। তাহলে এখানে দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে কশি রিমান যে সমীকরণটা আছে এটা হচ্ছে লিখে নিয়েছি, অর্থাৎ ডেল ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এবং হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স। তাহলে এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে কিন্তু সেটাকে আমরা হচ্ছে কশি রিমান সমীকরণ বলবো। তার মানে আমরা হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে কশি রিমান সমীকরণটাকে সিদ্ধ করব। তাহলে কশি রিমান সমীকরণটাকে সিদ্ধ করতে হলে এটা সমান এটা এবং হচ্ছে এটা সমান এটা, অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এটা প্রমাণ করতে হবে। এবং হচ্ছে কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, এটা কি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের মূল কাজটা কি হবে, আমরা যে কাজটাই করি না কেন আমাদের হচ্ছে মূল যে উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে এটা সমান এটা প্রমাণ করা, এটা সমান এটা প্রমাণ করা। এখন এই দুইটা প্রমাণ করলেই কিন্তু আমাদের কশি রিমান সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে এই দুইটা প্রমাণ করতে গেলে আমাদের হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর মান লাগবে, এর হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এর মান লাগবে, এরপর কি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মান লাগবে, এরপর ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মান লাগবে। তার মানে কি আমাদের এই চারটা মানে কিন্তু লাগবে। তার মানে এখন আমরা কি করব, কশি রিমান সমীকরণ যে সিদ্ধ করব সেটাকে প্রমাণ করতে গেলে আমাদের এই চারটা মান কি বের করতে হবে। তো চলুন এখন আমরা এই চারটা মানটা আগে বের করি।
করার পর দেখবো যে এইটা কি সমান হয় কিনা। ঠিক আছে, তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি, এই দুইটাকে কি সমান করা, তাহলে কিন্তু কৌশি-রিমান সমীকরণটা কি সিদ্ধ হয়ে যাবে। তাহলে দেখেন আমরা প্রথমে হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর মানটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে এখন মূল বিন্দুতে ইউ অফ এক্স কমা ওয়াই এবং ভি অফ এক্স কমা ওয়াই এর প্রথম আংশিক অন্তরকের সংজ্ঞা হতে আমরা পাই এই সূত্রটা কিন্তু আমরা হচ্ছে পাই। প্রথম অন্তরকের কি সংজ্ঞা হতে কি আমরা এই সূত্রটা পাই যে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু লিমিট এক্স ট্যান্ডস টু জিরো ইউ অফ এক্স কমা জিরো মাইনাস ইউ অফ জিরো কমা জিরো ডিভাইডেড কি এক্স। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা হচ্ছে পাই। তাহলে এই সূত্রটা মনে রাখার সহজ যে বুদ্ধিটা কি, সহজ যে বুদ্ধিটা হচ্ছে এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স আছে। তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স অর্থ কি, ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে এই যে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স আছে, লিমিট দিয়ে আমরা নিচে যেটা থাকবে অর্থাৎ এক্স, এই এক্স ট্যান্ডস টু কি জিরো লিখবো। সে যদি এখানে ওয়াই থাকতো তাহলে এখানে কিন্তু আমরা ওয়াই ট্যান্ডস টু জিরো লিখতাম। তো এখানে আছে হচ্ছে এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ইউকে কি আংশিক অন্তরীকরণ। তাহলে এখানে এক্স ট্যান্ডস টু জিরো লিখবো। এরপর হচ্ছে এই যে উপরে যে ইউ আছে ইউ লিখবো, লেখার পর এখানে হচ্ছে কি নিচে যে এক্স আছে এই এক্স কমা জিরো দেব, মাইনাস এখানে কি ইউ অফ জিরো কমা কি জিরো। তাহলে এটা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু ইউ অফ জিরো কমা জিরো হবে, ডিভাইডেড হচ্ছে এক্স দিব, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটাই কিন্তু দিব। তাহলে এভাবে কিন্তু আমরা হচ্ছে মনে রাখতে পারি, উপরেরটা উপরে চলে যাবে, এরপর এখানে কি এক্স কমা যেটা থাকবে নিচে এক্স কমা কি জিরো হবে, তারপরে কি এটা জিরো হয়ে যাবে, ইউ অফ জিরো কমা জিরো। এরপর কি লিমিট এক্স ট্যান্ডস টু জিরো আর নিচে কি এক্সই থাকবে, এই যে এক্স এখানে আছে এখানে কি এক্সই থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমরা হচ্ছে এই সূত্রটা কি মনে রাখতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা লিমিট এক্স ট্যান্ডস টু জিরো আছে জিরোই রাখলাম। তাহলে আর এখানে আমরা কি করছি, ইউ অফ এক্স কমা জিরো আছে, ইউ অফ এক্স কমা সমান এক্স কমা জিরো সমান আমরা এখানে লিখছি কি এক্স লিখছি শুধু। আর এখানে কি ইউ অফ জিরো কমা জিরো সমান কি আমরা জিরো লিখছি, আর নিচে কি এক্স আছে এক্সই লিখছি। তো এখানে দেখেন ইউ অফ এক্স কমা জিরো সমান আমরা যে এক্স লিখছি আর এটা সমান যে জিরো লিখছি, এটার পিছনে কিন্তু অনেক কাহিনী লুকিয়ে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে কত জটিলতার মধ্যে দিয়ে এখানে এসেছে সেটা একটু আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যে ইউ অফ এক্স কমা ওয়াই সমান এখানে এক্স লিখলাম, এটা আমরা কিভাবে পাইলাম। তো আমরা যখন একটু আগে হচ্ছে কি করছি, বাস্তব ও কাল্পনিক মান সমীকৃত করছি, করার পরে আমরা কিন্তু ইউ অফ এক্স কমা ওয়াই সমান আমরা কি পাইছিলাম, একটা মান পাইছিলাম, সেটা হচ্ছে এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটা কিন্তু আমরা হচ্ছে পাইছিলাম একটু আগে। তো আপনারা দেখে নেবেন সেখান থেকে যে বাস্তব ও কাল্পনিক মান সমীকৃত করে ইউ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু অঙ্কের প্রথমের দিকে আমরা পাইছিলাম। তো এই মানটা কিন্তু পাইছিলাম। তো এখানে আমরা এখন কি করব, এখন ইউ অফ এক্স কমা জিরো এর মানটা বের করব। তাহলে এখানে ইউ অফ এক্স কমা জিরো এর মানটা কিন্তু আমরা বের করব। ঠিক আছে, তাহলে ইউ অফ এক্স কমা জিরো এর মানটা যখন বের করবো এখানে, তাহলে এই মানটা মানে কি আমরা বসাই দেব, তার মানে এক্স এর মান এক্সই বসাবো এবং ওয়াই এর মান যেখানে থাকবে সেখানে কি আমরা হচ্ছে কি জিরো বসাই দেব। তাহলে দেখেন এখানে ইকুয়াল টু এখানে এক্স আছে কি এক্স এর মান কি এক্স কিউবই থাকবে। ঠিক আছে, এরপর মাইনাস এখানে ওয়াই এর মানটা আমরা হচ্ছে কি জিরো বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ জিরো স্কোয়ার আছে, জিরো স্কোয়ার করলে কি জিরোই হয়, জিরোর সাথে আমরা যাই গুণ দেই না কেন থ্রি এক্স যে গুণ হিসেবে আছে এটা কিন্তু গুণ দিলে কিন্তু জিরো হয়ে যায়, সেজন্য আমরা এখানে একবারে কি এখানে জিরোটা লিখে দিলাম। এরপর ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স এর মান কি এক্সই হবে, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান কত জিরো, তার মানে এখানে কি জিরো উপর স্কোয়ার করলে জিরোই হয়। তার মানে এখানে আমরা কি পেলাম এক্স কিউব মাইনাস জিরো এক্স স্কোয়ার মাইনাস প্লাস কি জিরো। তাহলে এখানে কি থাকবে এক্স কিউব ডিভাইডেড কি এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কাটাকাটি যদি করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অতএব ইউ অফ এক্স কমা জিরো এর মানটা কিন্তু পাচ্ছি এই যে এখান থেকে ইউ অফ এক্স কমা জিরো সমান আমরা কি পাইলাম, এখানে কাটাকাটি করে শুধু হচ্ছে কি এক্স থাকে। তাহলে ইউ অফ এক্স কমা জিরো এখানে আমরা করে কিন্তু হচ্ছে কি এই যে এই মানে বসিয়ে কিন্তু আমরা এক্স পাইলাম। সেখান থেকে আমরা কিন্তু দেখেন ইউ অফ এক্স কমা জিরো থেকে কিন্তু আমরা শুধু হচ্ছে এক্স লিখছি,
এই যে এখানে এক্স পাইছি, এখানে এক্স লিখছি, ঠিক আছে। আর এরপর আমরা দেখেন কি করছি, ইউ অফ 0,0 ইকুয়াল টু লিখছি কি 0, তাহলে এখানে ইউ অফ 0,0 যদি বসায় তার মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাহলে এখানে যদি এক্স এর মান 0, ওয়াই এর মান যদি 0 বসায় তাহলে এগুলো কি সব কিন্তু হচ্ছে কি 0 হয়ে যাবে। সেজন্য আমরা ইউ অফ 0,0 ইকুয়াল টু কি 0 লিখছি। আর এখান থেকে কিন্তু হচ্ছে কি ইউ অফ 0,0 এখানে কি ইউ অফ 0,0 এর মান কিন্তু 0 বসায় দিছি। আর এখানে এক্স ছিল, এখানে কিন্তু এক্সই হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি হচ্ছে ভালোভাবে বোঝানোর ট্রাই করলাম কেন, এই একটা যদি বোঝেন তারপরে কিন্তু আরও 3টা স্টেপ আছে, সেগুলো কিন্তু একদম ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে। তো এটা আমি আবারও বোঝানোর ট্রাই করতেছি, আরেকবার একটু দেখেন। তো দেখেন এখানে ইউ অফ এক্স কমা ওয়াই আছে, তাহলে এটা সমান আমরা এক্স লিখছি। এক্স আমরা কিভাবে পাইলাম, আমরা এখানে কি অঙ্কের প্রথমের দিকে যখন বাস্তব এবং হচ্ছে কাল্পনিক মান সমীকৃত করেছি তখন ইউ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু পাইছি এক্স এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেখান থেকে ইউ অফ এক্স কমা কি 0, তার মানে কি এক্স এর মান আমরা এক্স বসাবো, ওয়াই এর মান কি 0 বসাবো এই মানে, তাহলে এক্স এর মান এক্স বসায় কি এক্স এস কিউব, আর এখানে ওয়াই এর মান যখন 0 বসাইছি 0 সাথে সব কিছু গুণ হয়ে কি 0 হয়ে গেছে। আর এখানে এক্স এর মান এক্স বসে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে কি 0 বসে কি 0-এর উপর স্কোয়ার হয়ে কি 0 হয়ে গেছে। তো এখান থেকে আমরা এক্স এস কিউব ডিভাইডেড কি এক্স স্কোয়ার পাইছি, তাহলে এটা আমরা এক্স এস কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার লিখছি। এই দুইটা কাটাকাটি করলে কি হয়, আমরা শুধু হচ্ছে কি এখানে এক্স পাই, তাহলে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু আমরা এক্স পাইছি, এই ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু আমরা কি 0 এক্স লিখেছি। আর এখানে ইউ অফ 0,0 এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাহলে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0 বসাইলে কি হয়, এখানে শুধু 0ই কিন্তু থাকতেছে, সেজন্য আমরা ইউ অফ 0,0 ইকুয়াল টু কি 0 বসাইছি, আর এক্স ছিল এখানে কি এক্সই লিখছি, ঠিক আছে। তো এরপর দেখেন লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড কি 0 এক্স ডিভাইডেড এক্স, তাহলে এক্স এক্স কাটাকাটি করে এখানে কি এখানে আমরা ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর মান কিন্তু বের করতেছিলাম এই যে এখানে, তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর মান কিন্তু পাইলাম হচ্ছে কি 1, তাহলে আমাদের একটা কিন্তু মান হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন আমরা হচ্ছে কি করলাম, এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম হচ্ছে কি 1, তাহলে একটা বের করছি। এখন আমরা কি করব, ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মানটা বের করব। তো চলুন আমরা হচ্ছে বের করি। তাহলে এখানে দেখেন এখন ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, তাহলে এখানে এটা হচ্ছে সূত্র। তো এখানে আমি কি বুঝাইলাম যে যেটা নিচে থাকবে অর্থাৎ ইউকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, তাহলে এখানে সূত্র কি পাচ্ছি, লিমিট ওয়াই টেন্ডস টু 0 ইউ অফ 0, ওয়াই, ঠিক আছে। এরপর মাইনাস ইউ অফ 0, কি 0, তার মানে এখানে যাই থাক কি ইউ অফ 0, কিন্তু 0ই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ওয়াই আছে, তাহলে কি এখানে ইউ অফ ওয়াই আছে, তাহলে এক্স এর মান কি 0, আর হচ্ছে এখানে কি কমা হচ্ছে ওয়াই, আর নিচে কি হবে ওয়াই কিন্তু হয়ে যাবে, যে এর আই কিন্তু আমরা হচ্ছে এখানে কিন্তু বসালাম, যে যেখানে এক্স আছে এক্স বসবে, এখানে যদি ওয়াই থাকতো এই যে ওয়াই আছে এখানে কি ওয়াই বসেছে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমরা বসাইলাম। এখন আমরা কি করব, ইউ অফ 0, ওয়াই এর মানটা এখানে কি বসাচ্ছি হচ্ছে কি 0, এখানে লিমিট ওয়াই টেন্ডস টু 0 আছে, এরপর হচ্ছে ইউ অফ 0, ওয়াই এর মান বসাইছি কি 0, তাহলে এটা আমরা কিভাবে পাইলাম, আগের মতোই কিন্তু আমরা পাইলাম, যেখানে দেখেন ইউ অফ এক্স কমা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটা পাইছিলাম এই যে আগের মতোই, ডিভাইডেড হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি পাইছিলাম। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে ইউ অফ 0, হচ্ছে ওয়াই এর মানটা বের করতে চাই, ইউ অফ 0, ওয়াই এর মানটা বের করতে চাই, তার মানে কি এখানে এক্স এর মান হবে 0, এই যে মানে বসাবো এক্স এর মান 0 হবে, ওয়াই এর মান কি ওয়াই থাকবে, তার মানে এক্স এর মান যদি এখানে 0 বসাই তার মানে কি 0-এর উপর কিউব করলে 0ই হচ্ছে। এরপর মাইনাস এখানে 3x ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই এর মান কি ওয়াই হবে, আর এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে এই 0-র সাথে আমরা যাই গুণ করি সব কিন্তু 0 হয়ে যাবে, তার মানে কি -0 হয়ে গেল, এখানে 0 -0 হয়ে গেল। এরপর এক্স এর মান কি বসাবো 0, তাহলে 0 স্কোয়ার করলে 0 হয়, প্লাস হচ্ছে কি হবে এখানে হবে হচ্ছে কি ওয়াই এর মান ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। তার মানে এখানে দেখেন কি হলো, এখানে 0 থেকে 0 বিয়োগ করলে কি 0ই হচ্ছে, আর নিচে যাই থাক 0 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটার মান কিন্তু আমরা হচ্ছে 0ই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তার মানে এখানে ইউ অফ 0, ওয়াই এর মানটা আমরা কত পাইলাম সমাধান করে, এই যে এখানে 0 পাইলাম, তাহলে ইউ অফ 0, ওয়াই এর মান
কিন্তু আমরা জিরোটা বসাই দিলাম। আর হচ্ছে ইউ অফ 0,0 এটা কিন্তু অটোমেটিকলি ইউ অফ 0,0 এর মান অটোমেটিকলি কিন্তু জিরো আসতেছে, কারণ হচ্ছে দেখেন এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও যদি জিরো বসায় তাহলে কিন্তু এই উভয় পাশে কি জিরো হয়ে যাচ্ছে। তাহলে জিরোর থেকে কি জিরো বিয়োগ জিরো যখন আমরা ভাগ দেবো তাহলে কিন্তু জিরোই পেয়ে যাবো। তাহলে ইউ অফ 0,0 সমান আমরা পাইলাম কি জিরো। আর এখানে ওয়াই ছিল, ওয়াইকে আমরা নিচে লিখে দিছি। তাহলে এখানে ক্যালকুলেশন করে কি আসলো, জিরো ভাগ হচ্ছে ওয়াই। তাহলে এখানে কি আসলো, জিরো আসলো। তাহলে এখান থেকে আমরা কিন্তু দুইটা মান পাইলাম, সেটা হচ্ছে কি ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু কত পাইছি 1, আর হচ্ছে ডেল ইউ ডিভাইডেড হচ্ছে কি ডেল ওয়াই ইকুয়াল টু কত পাইছি 0। তাহলে আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম। তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে এই যে ডেল ইউ ডিভাইডেড হচ্ছে ডেল এক্স এর মান পেয়ে গেছি, এবং ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মানটাও কিন্তু এখানে হচ্ছে আমরা পেয়ে গেছি। তার মানে দুইটা মান পেয়ে গেছি, আমাদের বাকি হচ্ছে আর দুইটা মান বের করতে হবে। তাহলে এই দুইটা মান এখন আমরা বের করব। তো আমার হচ্ছে এই পেজে এখন জায়গা নাই, সেজন্য আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা হচ্ছে আগের পেজে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু কি পাইছি 1, আর হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান পাইছি কি 0। তো এটা আমি হচ্ছে লিখে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে যে এই দুইটার মান আমরা কিন্তু হচ্ছে পেয়ে গেছি। তো আপনাদের লেখার প্রয়োজন নেই, আমি হচ্ছে কি বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখলাম। তো এখন আমরা ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মানটা বের করব। তাহলে এটা অর্থ কি ভি কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এটা সূত্র আমরা কিভাবে নিজে নিজে বের করতে পারবো, দেখেন লিমিট নিচে যেটা থাকবে এটা টেন্ডস টু কি 0, আর এখানে উপরে ভি আছে ভি লিখলাম। এরপর যেটা এখানে নিচে উপস্থিত থাকবে সেটা লিখবো, যেটা অনুপস্থিত থাকবে অর্থাৎ যে ওয়াই অনুপস্থিত আছে এটা কি 0। এরপর ভি অফ 0,0 আর নিচে এক্স আছে কি এখানে কি এক্সই হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে আমরা ভি এখানে লিমিট এক্স টেন্ডস টু কি 0 আছে 0 লিখলাম পরের লাইনে। ঠিক আছে, তো এখন ভি অফ এক্স কমা 0 ইকুয়াল টু আমরা 0 লিখছি। তাহলে এটা আমরা কিভাবে পাইছি, তো আগের মতো করে একটু দেখেন, খুব ইজি মনে হবে। তাহলে আমরা কিন্তু হচ্ছে আগে হচ্ছে পাইছি হচ্ছে ভি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব, এরপর -3x² ডিভাইডেড হচ্ছে কি x² প্লাস হচ্ছে কি y², এটা কিন্তু আমরা হচ্ছে পাইছি। তো এখন আমরা যদি হচ্ছে ভি অফ এক্স কমা 0 এর মানটা বের করতে চাই, তাহলে এখানে ভি অফ এক্স কমা 0, তাহলে এখানে আমরা মান বসাবো। তাহলে এক্স এর মান এক্স বসাবো, ওয়াই এর মান এখানে হচ্ছে 0 বসাবো। ঠিক আছে, তো এখন দেখেন এখান থেকে ওয়াই আছে, ওয়াই এর মান কি বসাবো আমরা 0 বসাবো। তাহলে 0 উপর কিউব করলে 0ই হয়, তাহলে এখানে 0 বসালাম। এরপর হচ্ছে মাইনাস আছে মাইনাস দিলাম। এরপর এখানে দেখেন 3x² আছে, তাহলে এক্স এর মান হচ্ছে এক্স বসালাম, x² হলো। ওয়াই এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন 0ই হয়ে যাবে। তাহলে এখানে 0 হয়ে গেল। এরপর নিচে হচ্ছে কি এক্স এর মান বসাবো কি এক্স, তাহলে x² প্লাস হচ্ছে কি 0², তাহলে 0-র উপরে স্কোয়ার করলে কি 0ই হয়, কারণ হচ্ছে এখানে ওয়াই এর মানটা কি 0 বসাইছি। তাহলে 0 ভাগ 0 মাইনাস 0 নিচে হচ্ছে x², তাহলে 0 থেকে আমরা যাই কিছু ভাগ দিই না কেন সেটার মান কিন্তু আমাদের হচ্ছে কি হবে 0 হবে। অর্থাৎ এখানে এরকম আসবে 0 ডিভাইডেড x² ইকুয়াল টু এখানে কি হবে 0 হবে। তার মানে এটা কিন্তু আমরা ভি অফ এক্স কমা 0 এর মান কিন্তু এখানে পাইলাম হচ্ছে কি 0। তাহলে ভি অফ এক্স কমা 0 এর মান কিন্তু আমরা 0 পাইছি, এই জন্য কি 0টা বসাই দিছি। এরপর ভি অফ 0,0 এর মানটা 0 বসাই দিছি। এটা কিভাবে ভি অফ 0,0 এটা যদি আমরা হচ্ছে বসাই এখানে এক্স এর মান 0 ওয়াই এর মান 0, তাহলে এখানে ওয়াই এর মানও 0 এক্স এর মানও 0, তাহলে এখানে কিন্তু উপরে কিন্তু 0 হয়ে যাচ্ছে নিচেও 0 হয়ে যাচ্ছে। তার মানে কি 0 ভাগ 0 সমান কি এখানে আমরা 0ই কিন্তু পাচ্ছি। সেজন্য এখান থেকে কি ভি অফ 0,0 থেকে আমরা কি লিখছি 0 লিখছি, আর নিচে ছিল হচ্ছে এক্স, আমরা এক্স দিয়ে দিছি। এখন আমরা উপরে হচ্ছে 0 নিচে এক্স, 0 থেকে যাই ভাগ দিয়ে এখানে কি 0ই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এরপর আমরা হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এর মানটা কিন্তু লিখবো। তাহলে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এর এখানে সূত্র কি লিমিট নিচে যেটা থাকবে সেটা ট্যাঙ্কস টু দিব, এরপর ভি উপরে ভি দিব, এরপর হচ্ছে কি যেটা আছে সেটা কি এখানে দিব, আর যেটা নাই সেটা অনুপস্থিত আছে সেটাকে সেখানে কি 0 দিব। তাহলে ওয়াই আছে ওয়াই এখানে দিলাম, এক্স নাই এক্স কি এখানে 0, তাহলে ভি অফ 0,y মাইনাস ভি অফ 0,0 ডিভাইডেড কি ওয়াই, এই যে নিচে ওয়াই আছে এটা কি ওয়াই, এটা হচ্ছে আমি
মনে রাখার সুবিধার্থে এই সূত্রটা কিভাবে মনে রাখবেন সেজন্য কিন্তু আমি এত ডিটেলস কিন্তু বলতেছি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে দেখেন লিমিট ওয়াই ট্যাঙ্কস টু জিরো আছে, লিমিট ওয়াই ট্যাঙ্কস টু কি জিরো দিলাম। এখন ভি অফ জিরো কমা ওয়াই ইকুয়াল টু লিখলাম এখানে কি ওয়াই। তাহলে এটা আমরা কিভাবে পাইলাম, দেখেন আগের মতো করেই, যে ভি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে ভি অফ জিরো কমা ওয়াই এর মানটা বের করবো, তাহলে ভি অফ জিরো কমা ওয়াই এর মানটা যদি বের করি, তাহলে এখানে দেখেন যে কি হবে, এক্স এর জায়গায় কি জিরো হবে, ওয়াই এর জায়গায় ওয়াই হবে। তাহলে এখানে আমরা যদি হচ্ছে এক্স এর জায়গায় জিরো বসাই, ওয়াই এর জায়গায় ওয়াই বসাই, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই কিউব মাইনাস হচ্ছে কি এখানে এক্স এর মান বসাবো জিরো, তাহলে ওয়াই আছে যাই থাক না কেন জিরোর সাথে যাই গুণ দেই জিরো হয়ে যাবে, তাহলে জিরো ডিভাইডেড হচ্ছে কি এখানে এক্স স্কোয়ার মান কি জিরো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্স এর মান জিরো, তাহলে এক্স স্কোয়ারের মানে কি জিরোই হবে, প্লাস হচ্ছে কি এখানে আমরা কি দিব, ওয়াই এর মান হচ্ছে কি ওয়াই, এই জন্য আমরা কি ওয়াই স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে এখানে দেখেন কি হলো, ওয়াই কিউব উপরে হলো ওয়াই কিউব ডিভাইডেড হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ভি অফ জিরো কমা ওয়াই এর মানটা আমরা কি পাচ্ছি, দেখেন এখানে কাটাকাটি করলে শুধু হচ্ছে কিন্তু ওয়াই থাকতেছে। তাহলে ভি অফ জিরো কমা ওয়াই এর মানটা কি পাইলাম, ভি অফ জিরো কমা ওয়াই এর মানটা পাইলাম ওয়াই, মাইনাস হচ্ছে ভি অফ জিরো কমা জিরো এর মান কিন্তু জিরোই পাবো, কারণ এখানে ওয়াই এর মানও জিরো এক্স এর মানও যদি জিরো বসায় সেক্ষেত্রে কিন্তু জিরোই হবে। সেজন্য আমরা ভি অফ জিরো কমা জিরো এর মান কি বসালাম, জিরো বসালাম, আর নিচে ওয়াই আছে ওয়াই দিলাম। তাহলে এখানে উপরে ওয়াই নিচে ওয়াই, এখানে কি হবে দুইটা থেকে কি ক্যালকুলেশন করে কি ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সবগুলোর মানে কিন্তু পেয়ে গেলাম। আমরা হচ্ছে আগের পেজে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর মান পাইছি সমান হচ্ছে ওয়ান, এরপর ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মান পাইছি কি জিরো, এরপর এখানে এসে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মান পাইলাম কত জিরো, এবং হচ্ছে কি এখানে হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এর মান কি পাইলাম ওয়ান। তার মানে আমরা কিন্তু চারটা মানই পেয়ে গেলাম। এই যে আমি হচ্ছে কষি রিমান সমীকরণ যে লিখছিলাম এখানে কিন্তু সবগুলোর মানই কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, দেখেন যে আমরা পাই, এখানে আমরা পাই যে লিখি আমরা কি কি পাইছি, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ওয়ান, ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু কি জিরো, এরপর হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মান কি পাইছি জিরো, এরপর হচ্ছে কি ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এর মান কি পাইছি ওয়ান। ঠিক আছে, এই চারটা যে পাইলাম আমরা এই চারটা কিন্তু এখানে লিখে দিলাম আমরা। তো এখন অতএব দেখেন এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান আছে কি ওয়ান, এখানে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমান আছে কি ওয়ান। তার মানে এই দুইটা কি সেম না, দেখেন তো এই দুইটা কিন্তু হচ্ছে সেম, এই দুইটা কিন্তু হচ্ছে সেম, কারণ হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান ওয়ান, ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই সমানও কিন্তু ওয়ান। তার মানে আমরা ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই কিন্তু লিখতে পারি। তা আমরা এখানে সেটাই করেছি। দেখেন ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এই যে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স লিখছি, এরপর ইকুয়াল দেখি এই যে ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই লিখছি। তার মানে কি এই দুইটা সমান, কারণ এই দুইটার মানে হচ্ছে কি ওয়ান। ঠিক আছে, এবং এখানে দেখেন ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মান কি জিরো, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মানও কিন্তু হচ্ছে কি এখানে জিরো। তার মানে এই দুইটা সমান, তার মানে এইটা সমান আমরা এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। দেখেন এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই লিখলাম, ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই লিখলাম, এরপর এখানে হচ্ছে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স লিখলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে কি সেম, আর সামনে একটা কি মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দেওয়ার অর্থ এখানে কি, যদি আমরা জিরোর আগে আমরা জানি হচ্ছে কি এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, এই যে ডেল ইউ ডিভাইডেড হচ্ছে কি ডেল ওয়াই সমান কি লিখছি এখানে মাইনাস ডেল ভি ডিভাইডেড হচ্ছে কি ডেল এক্স, এই যে এটা লিখছি। তাহলে আমরা জানি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, এই যে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর মানে হচ্ছে কি জিরো, ইকুয়াল টু এখানে হচ্ছে কি ডেল, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মানও কিন্তু এখানে জিরো, তাহলে এখানে জিরো লিখে দিলাম। তাহলে এখানে হচ্ছে জিরোর আগে মাইনাস প্লাস যাই থাক না কেন সব কিন্তু জিরোই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, জিরো সমান কি জিরো। তাহলে দেখেন এখানে মাইনাস দেওয়ার অর্থ কি, আমাদের হচ্ছে কশি রিমান সমীকরণে এখানে হচ্ছে কি মাইনাস দেওয়া আছে। তো এখানে আমরা কি জিরোর আগে মাইনাস দিলাম, কারণ হচ্ছে জিরোর আগে মাইনাস প্লাস যাই দেন না কেন মানের কোনো কিন্তু পরিবর্তন হবে না, জিরোই হয়ে যাবে। সেই জন্য এখানে মাইনাস, এখানে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান জিরো, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স সমান জিরো। তো এখানে ডেল ইউ
ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স লেখার পরেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, কারণ দুইটা মানেই হচ্ছে কি জিরো, আর জিরোর সাথে প্লাস মাইনাস যাই দেই না কেন মানের কিন্তু কোনো হচ্ছে কি পরিবর্তন হবে না। তো এখন দেখেন আমাদের প্রথমে আমরা যেটা বলছিলাম যে কশি রিমান যে সমীকরণটা আছে, কশি রিমান যে সমীকরণটা আছে এটা হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এটা প্রমাণ করতে হবে, এবং হচ্ছে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই দুইটা প্রমাণ করলেই কিন্তু আমাদের কশি রিমান সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এটা প্রথমেই বলছিলাম। তো এখানে দেখেন আমরা ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই, এটা কিন্তু হচ্ছে এখানে প্রমাণ করে ফেললাম, এবং ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই যে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, তাহলে এটাও কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। তার মানে আমাদের কিন্তু কশি রিমান সমীকরণ যে ছিল এটা কিন্তু সিদ্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অর্থাৎ মূল বিন্দুতে কশি রিমান সমীকরণ সিদ্ধ করে। তার মানে আমাদের হচ্ছে কিন্তু দুইটা পার্ট কিন্তু অলরেডি চলে গেল, অর্থাৎ আমরা কশি রিমান সমীকরণটা কিন্তু সিদ্ধ করে ফেললাম, কারণ আমরা এই যে সমীকরণটা এটা কিন্তু আমরা হচ্ছে প্রমাণ করে ফেলছি। আশা করি এইটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন, এখানে অঙ্কেতে কি বলছিল যে এই যে ওয়াইফ অফ জেড হচ্ছে কি অবিচ্ছিন্ন, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে। এরপর এটি কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে, তাহলে কশি রিমানকে সমীকরণকে সিদ্ধ করে এটাও কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। এখন আমরা কি করব, এখানে দেখেন জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, তাহলে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে যে অন্তরীকরণযোগ্য নয়, তাহলে এখন কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে প্রমাণ করব। তো চলুন আমরা হচ্ছে সর্বশেষ যে প্রমাণটা আছে এটাতে চলে যাই। তাহলে দেখেন এখন আমরা তৃতীয় অংশ সমাধান করব। তো এখানে মূল বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিনা সেটা আমরা যাচাই করব। তো আমাদের অঙ্কে কিন্তু বলছিল, অর্থাৎ প্রশ্নে কিন্তু বলছিল যে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, তাহলে আমরা এখানে প্রমাণ করব যে অন্তরীকরণযোগ্য নয়। ঠিক আছে, তো মূল বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা যাচাই করতেছি। তাহলে জেড ইকুয়াল টু জিরো, তাহলে এফ অফ জিরো, এফ প্রাইম অফ জিরো, তাহলে ইকুয়াল টু লিমিট জেড ট্যান্স টু জিরো এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড কি জে। ঠিক আছে, তো এখান থেকে এই সূত্র থেকে এখানে দেখেন লিমিট জেড ট্যান্স টু জিরো আমরা লিখলাম, আর জেড আছে যে এখানে হচ্ছে কি নিচে, এটাকে আমরা হচ্ছে বাইরে একটু বের করে নিয়ে আসলাম, তাহলে ওয়ান ডিভাইডেড জেড লিখলাম। এরপর হচ্ছে কি এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো লিখলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে দেখেন এফ অফ কি আছে, এফ প্রাইম অফ কি জিরো আছে, ইকুয়াল টু লিমিট এখানে এক্স কমা ওয়াই ট্যাঙ্কস টু জিরো, তাহলে এখানে ছিল হচ্ছে জেড ট্যাঙ্কস টু জিরো, এখান থেকে এক্স কমা ওয়াই ট্যাঙ্কস টু জিরো লিখলাম। তো এটা কীভাবে লিখলাম, আমরা কিন্তু জটিল সংখ্যা জেড ইকুয়াল টু জানি এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে এই জেডের ভিতরে কিন্তু বাস্তব মান এক্স আছে, ওয়াই মান কাল্পনিক মান ওয়াইও কিন্তু আছে, তার মানে জেড সমান যা এক্স আর ওয়াই সমান কিন্তু তাই। তাহলে এখানে জেড আছে, জেডের মান এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে জেডের থেকে কি আমরা লিখলাম এক্স কমা ওয়াই ট্যাঙ্কস টু কি জিরো, তাহলে এখানে ওয়ান ডিভাইডেড জেড ছিল, এখানে জেড ইকুয়াল টু লিখছি এক্স প্লাস আই ওয়াই, এখানে জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তো এখান থেকে আমরা এক্স প্লাস আই ওয়াই লিখলাম। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে এফ অফ জেড সমান আমরা লিখছি হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটুকু যে লিখলাম আমরা এফ অফ জেড সমান, এটা আমরা কোথায় পেলাম, আমাদের হচ্ছে প্রশ্নেই কিন্তু দেওয়া ছিল এফ অফ জেড ইকুয়াল টু হচ্ছে কি এখানে এক্স, এখানে এই যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটুকু মান কিন্তু আমরা হচ্ছে প্রশ্ন থেকেই পাইছি, এফ অফ জেড সমান কিন্তু এইটুকু মান, আর এখানে মাইনাস এফ অফ জিরো সমান হচ্ছে কি জিরো, আর এখানে কি সেজন্য কি এফ অফ জিরো সমান জিরো লিখছি, মাইনাস আছে কি মাইনাসটাই কি দিয়ে দিচ্ছি, তো এটা কি আমরা হচ্ছে কি এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন ওয়াই ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর, তার মানে কি ওয়াই ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর মানে কি যে ওয়াই যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা কি এক্সটাকে কি বসায় দেব। ঠিক আছে, তাহলে অতএব এ প্রাইম অফ জে এ প্রাইম অফ জিরো, এরপর লিমিট, এরপর কি এক্স কমা ওয়াই ট্যাঙ্কস টু জিরো ছিল, তাহলে ওয়াই এখানে কি
যেখানে থাকবে এক্স এক্স লিখে দেবো, সেজন্য এখানে কি শুধু এক্স ট্যাঙ্কস টু কি 0 লিখে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি 1 ডিভাইডেড এক্স প্লাস আই ওয়াই আছে, এক্স প্লাস আই ওয়াই লিখে দিলাম। তাহলে এখানে দেখেন এক্স কিউব আছে কি, এক্স কিউব হচ্ছে এখানে কি লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি মাইনাস এখানে কি 3xy², তাহলে 3xটা লিখলাম আর y এর মানটা কি লিখলাম, x লিখলাম। তাহলে কি y এর উপর স্কোয়ার আছে, তার মানে কি y এর মান যদি x বসাই তাহলে কি x এর উপর কি স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে x² + y² আছে এখানে, তাহলে y স্কোয়ার মান যদি আমরা হচ্ছে কি x বসাই, অর্থাৎ y এর মান যদি x বসাই তাহলে y² সমান হয়ে যাবে কি x², তাহলে এটা কিন্তু এটা এখানে বসালাম। এরপর হচ্ছে প্লাস i ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই এর মান যদি এক্স বসাই তাহলে কি হচ্ছে এক্স এর উপর কি কিউব হয়ে যাচ্ছে, মাইনাস 3x² আছে, 3x² দিলাম। এরপর হচ্ছে ওয়াই এর মান হবে কি এক্স, এই জন্য এক্স লিখলাম। এরপর নিচে হচ্ছে x² আছে, x² দিলাম, প্লাস হচ্ছে কি y² আছে, y² মানটা কি, অর্থাৎ ওয়াই এর মান এক্স যদি বসাই তাহলে কি এখানে x² হয়ে যাচ্ছে। আর এখানে -0 ছিল, 0টাকে কি আমরা আর লিখলাম না। ঠিক আছে, তো এখানে লিমিট x টেন্ডস টু কি 0, আর এখানে 1 ডিভাইডেড এক্স প্লাস আই ওয়াই আছে। তো এই ওয়াই সমান আমাদের হচ্ছে এক্স আগেই বসানো বেটার ছিল, অর্থাৎ ভালো ছিল। তো আমরা হচ্ছে এখানে একটু মিস্টেক করে ফেলেছি, ওয়াই সমান এক্সটা আগে লিখি নাই, এখানে কিন্তু আমরা হচ্ছে কি এক্সটা হচ্ছে লিখে দিলাম ওয়াই সমান, তাহলে এখানে কি হলো এক্স প্লাস আই এক্স হলো, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে এক্সটাকে কি আমরা বসাই দিলাম। তো আগের লাইনেই কিন্তু বসালেই হতো, তো এটা আমরা হচ্ছে কি বসাই দিয়ে এখন বসালাম। ঠিক আছে, সমস্যা নাই। তো এরপর দেখেন এখানে x³ এরপর 3 আছে, 3 লিখলাম মাইনাস দিয়ে, এরপর x আর হচ্ছে x² মিলে কি x³ এরপর এখানে x² প্লাস x² মিলে কি হলো যোগ করে 2x²। এরপর হচ্ছে প্লাস হচ্ছে i আছে, i দিলাম, এরপর x³ আছে, x³ দিলাম, এরপর মাইনাস 3, এরপর হচ্ছে x² আর x মিলে কি হচ্ছে x³, এরপর হচ্ছে x² প্লাস x² ইকুয়াল টু কি হবে, এখানে যোগ দিলে 2x²। ঠিক আছে, তো এরপর আমরা কি করব দেখেন এখানে লিমিট x টেন্ডস টু 0 দিলাম, আছে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুইটার ভিতর থেকে কিন্তু এক্সটা কমন নিতে পারি, তাহলে 1 আছে লিখলাম এখানে উপরেই। এরপর দুইটার ভিতর থেকে যদি এক্স কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 1, আর এখানে কি থাকতেছে i, তাহলে 1 + i ইন্টু কিন্তু এক্স লিখলাম। এটা আবার যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু আগের মানটাই ফিরে পাবো। ঠিক আছে, তো এখানে দেখেন x³ মাইনাস 3x উপর কিউব আছে, তার মানে x³ থেকে মাইনাস 3x³ করলে কি হয় -2x³ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ডিভাইডেড 2x², এরপর হচ্ছে প্লাস i, এরপর হচ্ছে x³ থেকে কি -3x³ যদি বিয়োগ দিই তাহলে কিন্তু -2x³ থাকে, এটা লিখলাম। এরপর নিচে 2x² ছিল, তাহলে 2x² লিখে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 আছে, এটাই লিখে দিলাম। এবার হচ্ছে 1 ডিভাইডেড 1 + i, 1 + i ইন্টু এক্স আছে, লিখে দিলাম। এরপর হচ্ছে দেখেন 2x³ আছে, এরপর হচ্ছে নিচে আছে কি 2x এর উপর স্কোয়ার, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে শুধু x থাকতেছে, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম। এরপর হচ্ছে কি হবে এখানে একই কাজ হবে, 2x² আছে নিচে, 2x³ আছে নিচে, তাহলে এখানে কাটাকাটি করে শুধু x থাকে, আর i তো আগে থেকে আছে লিখলাম। এরপর মাইনাস প্লাসে কি এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে শুধু আমরা কাটাকাটি করে এক্সটা পাইলাম। ঠিক আছে, আর আগে কি এরকম কি আইটা ঠিক থাকলো, আর হচ্ছে মাইনাস প্লাস এখানে কি মাইনাস একবারে লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব লিমিট x টেন্ডস টু 0 আছে, লিখে দিলাম। 1 ডিভাইডেড 1 + i ইন্টু এক্স আছে, লিখে দিলাম। এখন এখান থেকে দেখেন আমরা এটাকে ভেঙে দিলাম, কিংবা হচ্ছে মাইনাস এক্সটা যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে কি 1 থাকতেছে, আর এখানে কি প্লাস হচ্ছে কি i থাকতেছে, তাহলে মাইনাস এক্সটা কিন্তু কমন নিলাম। এখন আবার হচ্ছে মাইনাস এক্স এর সাথে এটা হচ্ছে গুণ দিলে কিন্তু আগের মানটাই ফিরে আসবে। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব এখানে আমি হচ্ছে নতুন একটা পেজে লিখে নিয়েছি এর পরের অংশ। তাহলে দেখেন এখান থেকে আমরা হচ্ছে লিমিট হচ্ছে কি পাইছি, এখানে লিমিট পাইছি হচ্ছে কি x টেন্ডস টু 0, 1 ডিভাইডেড 1 + i ইন্টু এক্স, এরপর হচ্ছে 1 + i ইন্টু মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন কি করব আমরা, এই এক্স আর হচ্ছে এক্স কি চলে যাবে, যাওয়ার পরে এখানে কি চলে যাওয়ার পরে এখানে কি শুধু মাইনাস থাকলে এই মাইনাসটাকে আমরা কি একদম সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে লিমিট x টেন্ডস টু 0 ছিল, লিমিট x টেন্ডস টু 0 দিলাম। দেওয়ার পর এখানে 1 ডিভাইড, এখানে দেখেন 1 এর সাথে হচ্ছে 1 + i গুণ হিসেবে আছে, তাহলে এটা কি গুণ দিলাম, তাহলে 1 + i হলো।
এরপর নিচে 1 প্লাস আই আছে, 1 প্লাস আই দিয়ে দিলাম, যেহেতু এই এক্স আর হচ্ছে এক্স কি ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরের লাইন আমি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। দেখেন এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে এক্স ট্যাঙ্কস টু জিরো, অর্থাৎ এক্স এর মান যদি জিরো হয় তাহলে কিন্তু এই মানটা এখানে বসাবো, অর্থাৎ এক্স এর মান জিরো এখানে বসবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো এক্স কিন্তু নাই, এক্স চলক কিন্তু নাই, সেজন্য এটা কি ভ্যানিশ হয়ে যাবে। 1 প্লাস আই থাকলো, এখানে কি নিচে 1 প্লাস কি আই থাকলো। এরপর হচ্ছে এই দুইটা যদি কাটাকাটি করি শুধু হচ্ছে মাইনাস কি 1 থাকতেছে, তাহলে এখানে কি পাইলাম, -1 পাইলাম। ঠিক আছে, তাহলে আবার ওয়াই ইকুয়াল টু জিরো অক্ষ বরাবর, জিরো বরাবর, তাহলে এখানে পাইলাম এ প্রাইম অফ জিরো ইকুয়াল টু, এটা কি পাইলাম, -1। তাহলে আবার ওয়াই ইকুয়াল টু জিরো বরাবর 1 নং হতে, তাহলে 1 নং হতে ওয়াই ইকুয়াল টু জিরো বরাবর, তার মানে কি 1 নং সমীকরণে ওয়াই এর মান কি জিরো বসাই দেব। ঠিক আছে, তাহলে আমাদের 1 নং সমীকরণটা এখানে কি ছিল, এখানে দেখেন 1 নাম্বার সমীকরণটা কিন্তু ছিল হচ্ছে এই যে এ প্রাইম অফ জিরো লিমিট এক্স ওয়াই ট্যাঙ্কস টু জিরো 1 ডিভাইড এক্স প্লাস আই ওয়াই, আর হচ্ছে এইটুকু, এটা হচ্ছে কি 1 নাম্বার সমীকরণ ছিল। এখন আমাদের কি করতে হবে, এখানে দেখেন ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো বরাবর 1 নং হতে, তাহলে ওয়াই এর মান কি আমরা হচ্ছে জিরো বসাবো। তাহলে এখানে দেখেন ওয়াই এর মান যদি আমরা হচ্ছে এখানে লিমিট ওয়াই ট্যাঙ্কস টু কি জিরো, তার মানে কি ওয়াই ট্যাঙ্কস টু কি জিরো ধরছি। এরপর হচ্ছে কি, এরপর আমরা এখানে 1 ডিভাইড এক্স প্লাস আই ওয়াই, তাহলে ওয়াই এর মান যদি আমরা জিরো ধরি তাহলে কিন্তু 1 ডিভাইড এক্স থাকতেছে, সেজন্য আমরা কি করছি এখানে হচ্ছে কি 1 ডিভাইড এক্স কিন্তু লিখে দিয়েছি। এরপর দেখেন আমরা হচ্ছে এখানে ওয়াই এর মান হচ্ছে জিরো ধরবো, তাহলে এখানে এক্স কিউব আছে, এক্স কিউব থাক, এখানে ওয়াই এর মান যদি জিরো ধরি তাহলে জিরোর সাথে সব কিছু গুণ করে কি জিরোই হচ্ছে। আর এখানে ওয়াই এর মান যদি জিরো ধরি তাহলে এখানে ওয়াই স্কোয়ার অর্থাৎ জিরো স্কোয়ার করলে কিন্তু জিরোই হচ্ছে, তার মানে এখানে কি থাকতেছে এক্স কিউব ডিভাইডেড হচ্ছে কি এক্স স্কোয়ার থাকতেছে। তাহলে এখানে দেখেন এখানে আমরা কি করছি, ওয়াই এর মান জিরো বসানোর পর কিন্তু এখানে হচ্ছে কি এক্স কিউব লিখছি, আর এখানে কি এক্স স্কোয়ার লিখছি, আর বাকি সব কিন্তু জিরো হয়ে গেছে। ঠিক আছে, এরপর দেখেন ওয়াই এর মান যদি হচ্ছে জিরো ধরি তাহলে জিরোর উপর কিউব করলে কি জিরোই হবে। এরপর ওয়াই এর মান যদি জিরো ধরি তাহলে এই পুরোটা গুণ করলে কিন্তু জিরোই হয়ে যাবে, তার মানে কি এখানে কিন্তু পুরো মানটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, জিরো দ্বারা যদি এটাকে ভাগ করে জিরো হয়ে যাবে, তাহলে পুরো মানটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা কি জিরো হবে। সেজন্য আমরা হচ্ছে কি করছি এখানে, এখানে কি পুরোটার মান কি একবারে জিরো লিখে দিছি। দেওয়ার পর এখানে দেখেন লিমিট ওয়াই ট্যাঙ্কস টু জিরো এটা লিখছি। এরপর হচ্ছে কি এক্স কিউব আছে, এক্স কিউব লিখছি, ওয়ানের সাথে গুণ আছে, আর এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স আছে, তাহলে দুইটা গুণ করে কি এক্স কিউব হয়। তাহলে এখন এক্স কিউব ডিভাইডেড এক্স কিউব আছে, তাহলে এখানে কি ক্যালকুলেশন করে কি পাইলাম, 1 পাইলাম। তার মানে এখানে দেখেন এফ অফ এ প্রাইম অফ জিরো ইকুয়াল টু পাইছি কি -1, আর এখানে ওয়াই ইকুয়াল টু জিরো বরাবর এফ প্রাইম অফ জিরো ইকুয়াল টু পাইছি কি 1, তাহলে আগে পাইলাম -1, এখানে পাইছি কি 1। তাহলে সুতরাং জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড ফাংশন অন্তরীকরণযোগ্য নয়। ঠিক আছে, যেহেতু দুইটা আলাদা, আগে পাইলাম কি -1, এখানে পাইছি কি 1, সুতরাং জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড কি ফাংশন হচ্ছে অন্তরীকরণযোগ্য নয়। তো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে দেখাও যে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড ফাংশন অন্তরীকরণযোগ্য নয়। ঠিক আছে, তো আমরা একে একে কিন্তু হচ্ছে 3টা প্রমাণে কিন্তু হচ্ছে কি সলভ করে ফেললাম। আশা করি সবাই কি বুঝতে পারছেন। তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে 3টা সমস্যা ছিল একটা ম্যাথের ভেতরে, যে দেখাও যে জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ জেড অবিচ্ছিন্ন, তাহলে অবিচ্ছিন্ন প্রমাণ করছি, এটি কশি রিমান সমীকরণকে সিদ্ধ করে, এটাও কিন্তু দেখাইছি। এরপর জেড ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, এটাও কিন্তু আমরা হচ্ছে কি এখনই হচ্ছে দেখালাম। এই ম্যাথটা কিন্তু অনেকটাই হচ্ছে কি বড় ছিল, কিন্তু হচ্ছে ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, আপনি যদি হচ্ছে কি পার্ট বাই পার্ট যদি হচ্ছে সমাধান করেন এগুলো কিন্তু একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে খাতায় তুলে কিন্তু বোঝানোর ট্রাই করেছি, একদম লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো আমি হচ্ছে খাতায় তুলে বুঝাইছি, কারণ হচ্ছে আমি যদি ম্যাথটা যদি করতে যাইতাম তাহলে কিন্তু সময়টা কিন্তু আরো বেশি লেগে যেত। ঠিক আছে, তো সেজন্য আমি চেষ্টা করেছি খাতায় ম্যাথটা তুলে নিয়ে তারপর প্রত্যেকটা লাইন হচ্ছে ধরে ধরে বোঝানোর।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।